রাতে ঘুমানোর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে ছোট্ট একটি দোয়ার আমল যদি আপনারা করে ঘুমাতে পারেন, আপনাদের পরিবার সংসারে যাদের অভাব, যারা পরিবার সংসার নিয়ে অশান্তিতে আছেন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে আছেন, কোনো অবস্থাতেই আপনি আপনার কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, ব্যবসা করে আপনি আপনার কামাই রোজগারে উন্নতি করতে পারছেন না, চাকরির ব্যবস্থা হচ্ছে না, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া মাত্র 21 বার পাঠ করে ঘুমাবেন। ইনশাআল্লাহ আপনাদের পরিবার সংসারে আল্লাহ তাআলা শান্তি দান করবেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করবেন এবং যাদের চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আর যাদের মনের আশা পূরণ হচ্ছে না, অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে। ছোট্ট নবীজির শেখানো দোয়াটা পারবেন না আমল করতে? অবশ্যই পরিবার সংসারে শান্তি আনার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল ছাড়া কিন্তু সম্ভব না। লাখ লাখ টাকা অনেকেই কিন্তু ইনকাম করে, কিন্তু পরিবারে কোনো শান্তি নেই। আল্লাহ তাআলা যদি আপনার পরিবারে শান্তি না দান করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দুরূদগুলো যদি আপনি আমল না করেন, কোনো অবস্থাতে শান্তি আসবে না, টাকার মধ্যে শান্তি নেই। এই জন্যে আসুন, অনুরোধ করে বলবো, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পাওয়ারফুল ছোট্ট দোয়াটা 21 বার পাঠ করে ঘুমান। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত রয়েছে। বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত একাত্মবাদ স্বীকার করে যদি আপনি রাতে ঘুমাতে পারেন, সকাল করবেন নিষ্পাপ অবস্থায়, আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনাহ রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য, জিনা ব্যভিচার, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, যত ধরনের কঠিন কঠিন গুনার মধ্যে আপনি লিপ্ত হয়েছিলেন, গুনাহ করে ফেলেছিলেন, আজকে এই দোয়ার আমল শিখে যান। ঘুমানোর আগে 21 বার দোয়াটা আমল করে নিষ্পাপ হয়ে যাবেন। পরিবার সংসারে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা দুরূদ শরীফের আমল করব। একটি ছোট্ট নবীজির শেখানো দুরূদ আমল করতে হবে আমাদেরকে 11 বার। আমি কয়েকবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব, উচ্চারণও করাইয়া দিব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে পাঠ করবেন। সহি উচ্চারণ না করলে কিন্তু দোয়া কবুল হয় না। এবং আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে জাগিয়ে ইনশাআল্লাহ আমলটা আপনাদেরকে করতে হবে ঘুমানোর আগেই। তাহলে আসুন আমরা 3 বার দুরূদ শরীফটা উচ্চারণ করে শিখে নেই। আপনারা কিন্তু 11 বার পর্যন্ত এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন। আমলেই কিন্তু নাজাত, আমলেই কিন্তু মুক্তি। দুরূদ শরীফ একবার পাঠ করলে সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে 10টি নেকি দিতে কিন্তু দেরি করেন না, সাথে সাথে 10টি নেকি দেয়া দেন এবং আল্লাহ তাআলা আপনার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিয়া বানোয়াট কথা বলছি না, এবং আল্লাহ তাআলা আপনার 10টি গুনাহ সাথে সাথে মাফ করে দেন। আল্লাহু আকবার। এত পাওয়ার দুরূদের পাঠ করবেন তো আর নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণে 3 বার নবীজির শেখানো দুরূদটা আমার সাথে সাথে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা। বলতে হবে। সহি উচ্চারণটা একটু শিখে নেন না। রাতে ঘুমানোর আগে আপনি 11 বার আমলটা করবেন। 5 মিনিট সময় আপনার লাগবে। আপনার হাতে 5 মিনিট সময় নেই, আপনি কি পারবেন না এই আমলটা করতে? অবশ্যই কিন্তু আপনি পারবেন। খুব মনোযোগ দিয়া কয়েকবার উচ্চারণটা সহি শুদ্ধ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা
ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা বলেন ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি والمسلمين والمسلمات আবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহু আকবার। এরপরে আসুন পাওয়ারফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে নিন। 21 বার পাঠ করতে হবে। দুরূদ শরীফটা 11 বার পাঠ করে এই দোয়াটা 21 বার পাঠ করবেন। কষ্ট হলেও কিন্তু আপনাকে আমলটা করতে হবে খুব মনোযোগ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله আবারও পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও সর্বশেষ একবার পাঠ করুন। আপনি 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله الله أكبر। অনেক পাওয়ারফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেখানো দোয়াটা ঘুমানোর আগে অবশ্যই কিন্তু আপনাকে 21 বার পাঠ করে ইনশাআল্লাহ ঘুমাবেন। আপনার পরিবার সংসার থেকে আল্লাহ তাআলা যত ধরনের অশান্তি আছে, আপনি দুঃখ কষ্টে পড়ে আছেন, হতাশার মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন এবং
আপনি চতুর্দিক থেকে শুধু অন্ধকার দেখছেন, আপনি কোনো অবস্থাতেই উন্নতি পাচ্ছেন না, সব কাজে আল্লাহ তাআলা উন্নতি দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই পাওয়ারফুল নবীজির শেখানো দোয়াটা 21 বার ঘুমানোর আগে পাঠ করে ঘুমাবার তৌফিক দান করো, আমিন। আপনিও ইনশাআল্লাহ কমেন্টে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন, কারণ কার দোয়া কখন কবুল হয় তা কিন্তু জানা নেই। অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন বলবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই যেহেতু খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।